আসসালামু আলাইকুম ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার গ্রানাডা। এটা হলো একটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মূলত আপনার দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে ছোট ছোট দ্বীপ তাদেরকে বলা হয়। তো এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে। তো গ্রানাডা কিন্তু একটা অন্যতম ধনী দ্বীপ। তো এখানে কিন্তু আপনি চমৎকার সুযোগ নিতে পারেন বাংলাদেশ থেকে। তো আপনি এখানে ভিসা ছাড়াই যেতে পারবেন, মানে আপনার কোনো ভিসা লাগে না। যদি আপনি অন্যান্য ডকুমেন্টগুলো রেডি করে নিয়ে যান, আপনি সে দেশে গিয়ে ইচ্ছে করলে ব্যবসা করতে পারবেন। তো প্রচুর পর্যটক এদেশে ঘুরতে যায়, আপনি এগুলো সুবিধাটা নিতে পারেন। তো আমাদের বাংলাদেশের পাসপোর্টে অলরেডি অনেক দেশ আসলে দিন দিন ব্লক হয়ে যাচ্ছে, যেহেতু অনেক মানুষ গিয়ে এটা অপব্যবহার করে। তো আপনি কিন্তু ইচ্ছা করলে ব্যবসার জন্য এই দেশটিতে যেতে পারেন। তো আপনি আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো সেই ডকুমেন্ট ফাইলগুলো রেডি করলে আপনি সহজে কানাডাতে প্রবেশ করতে পারবেন। তো আমি এই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। আপনি কি কি ডকুমেন্ট রেডি করলে আপনাকে বিমানবন্দরে ব্যাক করাবে না বা আপনি সহজে এই দেশটিতে যেতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনাকে কানাডা থেকে যদি আপনার কেউ থাকে, আপনি একটা ইনভাইটেশন আনতে পারেন, অথবা আপনি কোনো হোটেল থেকে বুকিং নিতে পারেন। তো হোটেল বুকিং নিলে আপনি কিন্তু এই দেশটিতে মানে একটা ডকুমেন্ট আপনার রেডি হয়ে গেল। তারপর রেডি করতে হবে একটা ফ্লাইট মানে আইটেনারি। তো ফ্লাইট আইটেনারি যেটা, এটা হলো মানে রাউন্ড ট্রিপ একটা ফ্লাইট বুকিং করতে আপনাকে। ধরার সামনে একবার গেলেন আর আসলেন, কবে আসবেন সেগুলোকে রাউন্ড ট্রিপ টিকিট আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। তারপর আপনাকে বুকিং দিতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট আপনার ইম্পর্টেন্ট কেন ট্রাভেলারদের জন্য? কারণ বাংলাদেশে আমরা পাসপোর্ট দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। বহু মানুষ বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে যায়, থেকে যায়, আসে না। এই জন্য আমাদের পাসপোর্ট দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য আপনি ব্যাংক স্টেটমেন্টটা থাকলে আপনাকে বোঝাবে না আপনি প্রকৃত একজন ট্রাভেলার। আপনি ব্যাংক স্টেটমেন্টটা ডলারে নিতে চেষ্টা করবেন। তারপর যে বিষয়টি রেডি করতে হবে সেটা হচ্ছে ট্রাভেল লেটার। ধরেন আপনি কানাডাতে গেলেন, আপনি কতদিন থাকবেন? তো আপনি ইচ্ছা করলে 3 থেকে 4 মাস থাকতে পারবেন, কিন্তু এখানে আপনাকে ধরেন আপনি 10 দিন 15 দিনের যে খরচ একটা হিসাব, আপনি সেই হিসাব অনুযায়ী একটা ট্রাভেল লেটার রেডি করতে। ধরেন আপনি 15 দিন থাকবেন, তো 15 দিন আপনি ওই দেশে কি করবেন, সকাল বিকাল দুপুর রাত, টোটাল একটা আপনাকে বর্ণনা দিতে হবে। এটাকে বলে ট্রাভেল লেটারি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা যে বিষয়, সেটি হলো একটা কভার লেটার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো জবের কভার লেটার আর আপনার এই যে ভিজিট ভিসার কভার লেটার একটু ডিফারেন্ট হয়। তো আপনি এখানে এই কভার লেটার কিভাবে রেডি করবেন? তো কভার লেটার জন্য যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি এখানে লিখতে পারেন যে এরকম যে আপনি কানাডা কেন যেতে চান, আপনার কতদিন ভ্রমণ প্ল্যান, দেন 15 দিন থেকে মানে ডেট কবে, কবে থেকে কবে, তারপর ওখানে কি করবেন আপনি, তারপর আপনার যে টোটাল লিস্ট রয়েছে আপনার যে ডকুমেন্টের, সেই লিস্টগুলো আপনাকে দিয়ে দিলেন। এটাকে বলে তো হয়ে গেল ট্রাভেল কভার লেটার। তারপর রেডি করতে হবে একটা আপনাকে স্ট্যান্ডার্ড মানে সিভি। তো সিভিটা রেডি করার দরকার, কারণ আপনি কি জব করেন, আপনি কি ব্যবসা করেন না কিছু করেন। তো আপনি যখন একটা সিভি নিয়ে যাবেন তখন তারা কিন্তু আরো শিওর হয়ে গেল, আপনার টোটাল একটা প্রোফাইল তারা পেয়ে যাবে। তো আপনি এই প্রোফাইলটি রেডি করতে বা সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার যে লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা বা ব্যবসার কোনো অভিজ্ঞতা, তারপর আপনার যে সরকারি যে ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট, তো এগুলো থাকলে আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজানো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কীভাবে সাজাবেন? প্রথমে আপনার যে রয়েছে এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে কাজ জানেন বা সেই কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দেবেন, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি দিতে পারেন আপনার যে রয়েছে সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেটের স্কিল, তারপর আপনার স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনার সিভিতে পরে জায়গা থাকে তখন আপনি হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, আপনি ট্রাভেলিং এগুলো দিতে পারেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানের সিভি কভার লেটার। এখন আপনি টোটাল ডকুমেন্টগুলো রেডি করে, তাছাড়া আপনি যে ডকুমেন্ট রাখতে পারে, আপনার এনআইডি কার্ড যদি থাকে, স্মার্ট কার্ড, তারপর আপনার এগুলো ফটোকপি নেন বেশি করে, তারপর আপনার যে টিন সার্টিফিকেট থাকে, রিটার্ন টিন সার্টিফিকেট থাকে, এগুলো আপনার থাকলে আপনার জন্য সহায়ক হবে। আশা করি বিষয়গুলো বুঝতে। আর যদি আপনার কোনো অন্য দেশে বুকিং করার মানে থাকে, ট্রাভেল হিস্টোরি থাকে, তো সেগুলো আপনি একটা ডকুমেন্ট আকারে সাজিয়ে রাখতে পারেন। আপনি এই দেশে গেছেন, এত তারিখ এন্ট্রি করছেন, এত তারিখে এক্সিট নিয়েছেন, এগুলো কিন্তু আপনার বর্তমানে ট্রাভেলের জন্য কাজে লাগে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটের যে জবগুলো পাবলিশ হচ্ছে সেগুলো ভিডিও বানিয়ে থাকি। তো
আপনি এখানে এটাকে ফলো করলে আপনি নিজেরই লাভবান হবেন। তো এখানে আমরা আপডেটেড সবকিছু দিয়ে থাকি, জব বিষয়ে, তাছাড়া ভ্রমণ বিষয়ে আপনি কিভাবে সহজে যেতে পারেন। তো আপনি আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। তো আরো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। তো অনেকে আমাকে অনেক কল দেন, আসলে ফোন দিয়ে কল দিয়ে আমাকে খুব একটা পাবেন না, কারণ অনেক মানুষ কল দেয়, শত শত মানুষ, তো আমার পক্ষে এত মানুষের সাথে কথা বলা সম্ভব নয়। এই জন্য আসলে আমি ফোন চাইলেও রিসিভ করতে পারি না। যারা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেন, নক দেন, আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।